অনেকদিন আগের কথা, এক গ্রামে এক বুড়ি আর তার একমাত্র নাতি থাকত। তারা অনেক গরিব ছিল কিন্তু সৎ ছিল। বুড়ির বাড়ি ছিল খুবই সামান্য। বুড়ির বাড়ির সামনের উঠানে একটা তেঁতুল গাছ ছিল। গ্রামের সবাই বলতো ওই গাছে নাকি ভূত থাকে, কিন্তু বুড়ি কোনোদিন এই কথাগুলা বিশ্বাস করত না। একদিন বুড়ির নাতি খেলাধুলা করে অনেক ক্লান্ত ছিল। তারপরে ভাবল, আজকে অনেক খেলাধুলা হয়েছে, যাই একটু তেঁতুল গাছে নিচে ঘুমায়। এটা বলে সে ঘুমিয়ে গেল। কিছুক্ষণ পর একটা শব্দ পেয়ে সে উঠে পড়ল। উপরের দিকে তাকিয়ে দেখে তেঁতুল গাছে বড় একটা ডাইনি বসে আছে। দেখে বুড়ির নাতি অনেক ভয় পেল। ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না, আমি তোমার সাহায্য করতে এসেছি। তাই বুঝি তুমি আমার সাহায্য করবা? ভূতেরা কিভাবে মানুষের সাহায্য করে বলতে পারো তুমি? এই তেঁতুল গাছ হচ্ছে কি আমার ঘরকে তোমার দাদি অনেক ভালো রেখেছে, যত্ন করেছে, এর জন্য তোমার উপহার দিব। তাই বুঝি? কি উপহার দিবা তুমি? উপহার দিলে তো ভালোই হইতো, জানোই তো আমাদের তো সংসারে অনেক অভাব। জানি, এই জন্য তো তোমাদের উপহার দিতে আসলাম। এই যে তোমার জন্য দারুণ একটা উপহার নিয়ে আসছি, পিছনে তাকিয়ে দেখো। আমি তোমার একটা সোনার লেবুর গাছ দিয়ে গেলাম। তোমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। এই গাছের লেবু বেচে তোমরা দুইজন সব সময় ভালো থাকবে, সুখে থাকবে। আমি এখন গেলাম, তুমি তোমার দাদিকে নিয়ে ভালো থেকেও, কেমন? এইটা বলে তেঁতুল গাছের ডাইনি চলে গেল। কিছুক্ষণ পরে বুড়ি বাড়িতে ফিরল। বাড়ির উঠানে সোনার লেবুর গাছ দেখে বুড়ি অবাক হল। তারপরে বুড়ির নাতি ডাইনির সাথে ঘটা সব ঘটনাগুলো এক এক করে বলতে থাকল। কথাটা শুনে বুড়ি অনেক খুশি হল। তারপরে বুড়ি আর বুড়ির নাতি সুখে শান্তিতে থাকতে লাগল। তাদের কোন অভাব ছিল না। এখান থেকে শিক্ষা নেওয়ার বিষয়টা হচ্ছে কি, সবাই খারাপ হয় না, আর যারা ভালো সাজে সব সময় তারা ভালো হয় না। নিঃস্বার্থ ভাব নিয়ে মানুষের সাহায্য করলে তার প্রতিফল পাওয়া যায়। সব সময় আশেপাশের মানুষকে ভালোবাসতে হবে। তোমাকে ভালোবাসার জন্য উপরে একজন আছেন। তারপর বুড়ির নাতি আর বুড়ি প্রতিদিন লেবু গাছ থেকে লেবু পেড়ে বাজারে নিয়ে বিক্রি করত। সোনার লেবুর অনেক ভালো দাম পেত। এখন আর তাদের সংসারে অভাব ছিল না। তারা অনেক সুখে জীবনযাপন করতে থাকল।